জিকিউইট কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বইয়ের লেসন সিক্সে তোমাদের বলা হয়েছে দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। তো এই যে গল্পটা রয়েছে সেই গল্পটা আমরা একবার পড়ে নেবো, তারপর আমরা বঙ্গানুবাদ করব। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আমার চ্যানেলে এছাড়াও রয়েছে উইংসের ভিডিও, যেগুলো চাইলে তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখতে পারো বা প্লেলিস্ট চেক করলেও দেখতে পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করছি দ্য ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার। এখানে কি বলেছে দেখো, ক্যান ইউ নেম সাম ফিশেস? তুমি কি কিছু মাছের নাম বলতে পারবে? যদি তুমি জানো সে মাছের নামগুলো কিন্তু তোমরা বলবে। হোয়ার ডু ফিশেস লিভ? মাছেরা কোথায় বাস করে? হোয়াট ডু দে ইট? তারা কি খায়? ডিসকাস উইথ ইয়োর ফ্রেন্ডস, তোমাদের বন্ধুদের সঙ্গে এগুলো আলোচনা করবে স্কুলের মধ্যে। কাম লেট আস রিড এ স্টোরি অ্যাবাউট ফিশেস, চলো আমরা একটা মাছেদের নিয়ে একটা গল্প আমরা জানবো। ঠিক আছে, তো চলো মাছেদের নিয়ে কী গল্প আছে আমরা দেখে নিই। দেখো এখানে প্রথম যে গল্পটা রয়েছে ইউনিট ওয়ানের যে গল্পটা, সেটা বলা হয়েছে দ্য থ্রি ফিশেস, তিনটি মাছ। তো তিনটি মাছের গল্প আমরা জানবো। ঠিক আছে, দেখো প্রথম যে লাইনটা বলা হয়েছে এখানে বলেছে, দেখো ওয়ান্স আপন এ টাইম, একদা কোনো এক সময়ে, থ্রি ফিশেস লিভড ইন এ লেক, তিনটে মাছ একটা জলাশয়ে বাস করত। এই লেক মানে কি? লেক মানে হচ্ছে জলাশয়। ঠিক আছে, দে ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, তারা একে অপরের খুবই কাছের বন্ধু ছিল। ক্লোজ ফ্রেন্ড মানে একদম ঘনিষ্ঠ বন্ধু বা কাছের বন্ধু। ঠিক আছে, তো ক্লোজ ফ্রেন্ড মানে হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু বা কাছের বন্ধু। অল থ্রি অফ দেম আর ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, তাই তারা একে অপরের চেয়ে অনেকটাই আলাদা ছিল। দ্য ফার্স্ট ওয়ান বিলিভড ইন ফেট, প্রথম যে বন্ধু বা প্রথম যে মাছ সে বিশ্বাস করত। কি বিশ্বাস করতো? বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, সে ভাগ্যের উপর বিশ্বাস করত। হি থট, সে ভাবত, হোয়াট হ্যাড টু হ্যাপেন উড হ্যাপেন, অর্থাৎ সে সবসময়ই ভাবত যে কি না, যা কিছু ঘটার ঘটবে। দ্য সেকেন্ড ওয়ান ওয়াজ ইন্টেলিজেন্ট, সেকেন্ড যে ফিশটা ছিল, সেকেন্ড ফিশ, সে কি ছিল? সে খুব ইন্টেলিজেন্ট ছিল, সে খুব বুদ্ধিমান ছিল। তাহলে আমরা দুটো মাছের মধ্যে প্রথম মাছ কি ছিল? প্রথম মাছ বিশ্বাস করত ভাগ্যের উপর। ঠিক আছে, আর দ্বিতীয় মাছ কি করত? দ্বিতীয় মাছ কিন্তু ছিল খুব বুদ্ধিমান। হি থট, সে ভাবত, হি নিউ হাউ টু সলভ এ প্রবলেম উইথ হিজ ইন্টেলিজেন্স, সে ভাবত সে জানে কিভাবে তার বুদ্ধি দিয়ে সমস্ত সমস্যার সমাধান করা যায়। ঠিক আছে, সে জানতো কিভাবে কোনো সমস্যা সমাধান করা যাবে তার বুদ্ধি দিয়ে, সেটা কিন্তু সে জানতো। বোঝা গেল? বেশ। দ্য থার্ড ওয়ান ওয়াজ ভেরি ওয়াইজ, তাহলে 3 নম্বর যে মাছ ছিল সে ছিল কি? সে খুবই ওয়াইজ ছিল। তিনটে আমরা মাছের নাম পেলাম। প্রথম যে মাছটা সে ভাগ্যের উপর বিশ্বাস করত। দ্বিতীয় মাছ কি ছিল? দ্বিতীয় মাছ ছিল খুব বুদ্ধিমান। এবং তৃতীয় যে মাছ সে কিন্তু খুব বিচক্ষণ এবং জ্ঞানী ছিল। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী বা বিচক্ষণ। ঠিক আছে, তো চলো এরপরে দেখে নিই গল্পটা কি আছে। হি থট, সে ভাবত, লং বিফোর টেকিং এনি অ্যাকশন, কোনো কিছু কাজ করার পূর্বে অনেক কিছু চিন্তা করতে হবে, এটা কিন্তু সে ভাবত। অর্থাৎ সে কোনো কিছু কাজ করার পূর্বে অনেক কিছুই ভাবত। ওয়ান ডে, একদিন, দ্য ওয়াইজ ফিশ ওয়াজ প্লেয়িং ইন ওয়াটার, ওই জ্ঞানী মাছটি জলের মধ্যে খেলছিল। হি ওভারহেয়ার্ড মানে আড়ি পেতে শোনা। ঠিক আছে, কারো কথা কান পেতে শোনাকে বলা হয় ওভারহেয়ার্ড। ঠিক আছে, তো ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার, একটা জেলে একে অপরের সঙ্গে কথা বলছে। ঠিক আছে, তো এরপরে সেই কথাটা কি বলছে একটু দেখে নিই। দেখো বলছে, লুক অ্যাট দ্যাট ওয়ান, ওই মাছটার দিকে তাকাও। হোয়াট এ বিগ ফিশ, কি বড় মাছ। দিস লেক ইজ ফুল অফ বিগ ফিশেস, এই জলাশয়টা বড় মাছে একদম পরিপূর্ণ। লেট আস কাম টুমরো অ্যান্ড ক্যাচ দেম,
চলো আমরা কালকে আসবো এবং এই মাছগুলোকে ধরবো। ঠিক আছে, তাহলে সেই তৃতীয় মাছটি যে খুব জ্ঞানী ছিল, সে যখন খেলা করছিল জলের মধ্যে, সে কি শুনতে পেল? সে কিছু জেলেদের কথা শুনতে পেয়েছিল বা আড়ি পেতে শুনেছিল। তারা কি বলছে? তারা একে অপরের সঙ্গে বলছে যে কি বড় মাছ, এই জলাশয়টা একদম বড় বড় মাছে পরিপূর্ণ, আমরা কালকে আসবো এবং কিছু মাছ ধরে নিয়ে যাব। ঠিক আছে, এই কথা বলল। তো এরপরে কি বলছে দেখো, এরপরে দ্য ওয়াইজ ফিশ হারিডলি সোয়াম টু হিজ ফ্রেন্ডস টু টেল দ্য নিউজ। ওই জ্ঞানী মাছটা তখন কি করলো? খুব শীঘ্রই সাঁতার কেটে তার বন্ধুদের কাছে চলে গেল এই খবরটা দেওয়ার জন্য। লেটস লিভ দিস লেক বিফোর দোজ ফিশারম্যান কাম ব্যাক। এ ক্যানেল আই নো ক্যান টেক আস টু অ্যানাদার লেক, দ্য ওয়াইজ ফিশ সেইড। সেই তখন জ্ঞানী মাস্টার তাদেরকে বলল যে চলো আমাদের এই জলাশয় ছেড়ে চলে যেতে হবে ওই জেলেরা আসার পূর্বে। এ ক্যানেল আই নো, আমি একটা নালা জানি, ক্যান টেক আস টু অ্যানাদার লেক, যে নালাটি আমাদের অন্য জলাশয়ে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, এই ক্যানেল মানে কি? ক্যানেল মানে হচ্ছে একটা নালা। ঠিক আছে, ক্যানেল কথার অর্থ হচ্ছে একটা নালা। তার মানে কি বলছে? ওরা যে জলাশয়ে থাকতো, মনে করো এই জলাশয়ে তারা থাকতো, এইবার ওরা অন্য একটা জলাশয়ে যেতে চাইছে। এবার এখান থেকে যাওয়ার জন্য তাদের একটা কি আছে? একটা নালা রয়েছে। সেই নালাটা সে কিন্তু জানে, এই নালা দিয়ে তারা কি করবে? এই জলাশয়ে চলে আসবে। তো বোঝা গেল, সেই জ্ঞানী মাছটি বলল আমি একটা নালার খবর জানি, যে নালাটা আমাদের অন্য জলাশয়ে নিয়ে যেতে পারবে। এটা কে বলেছিল? এটা বলেছিল দ্য ওয়াইজ ফিশ, মানে সেই জ্ঞানী মাছটি এই কথা বলল। তারপর কি হলো? এই দেখো তিনটে মাছ। তো এই তিনটে মাছ কিন্তু একজন জ্ঞানী রয়েছে, একজন কি রয়েছে? একজন বুদ্ধিমান রয়েছে, এবং একজন ভাগ্যের ওপর বিশ্বাস করে, এরকম একটা মাছ কিন্তু রয়েছে, তার তিন বন্ধু। তো এরপরে কি বলেছে দেখো, বলা হয়েছে দ্য ইন্টেলিজেন্ট ফিশ সেইড, সেই বুদ্ধিমান মাছটা তখন বলল, কি বলল? যে আই নো হোয়াট টু ডু ইফ দ্য ফিশারম্যান কাম অ্যান্ড ক্যাচ মি। সেই বুদ্ধিমান মাছ তখন বলল যে আমি জানি কি করতে হবে যদি আমাকে ওই জেলেরা ধরে ফেলে। তা যদি আমাকে যদি ওই জেলেটা ধরে ফেলে, তাহলে আমি কি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। দ্য ফিশ হু বিলিভড ইন ফেট সেইড, কিন্তু যে মাছটা ভাগ্যকে বিশ্বাস করতো, অর্থাৎ ভাগ্যের উপর যে বিশ্বাস করতো, সেই মাছটা বলল হোয়াট এভার ইজ টু হ্যাপেন উইল হ্যাপেন, যা ঘটার ঘটবে। আই ওয়াজ বর্ন ইন দিস লেক অ্যান্ড আই অ্যাম নট গোয়িং টু লিভ ইট। আমি তো এই জলাশয়েই জন্মেছি, তাই আমি এই জলাশয় ছেড়ে কোথাও যাব না। দ্য ওয়াইজ ফিশ ডিড নট ওয়ান্ট টু রিস্ক হিজ লাইফ, সেই জ্ঞানী মাছ তার জীবনের ঝুঁকি কিন্তু নিতে চাইল না। সো হি সোয়াম থ্রু দ্য ক্যানেল অ্যান্ড ওয়েন্ট টু দ্য আদার লেক। তখন সে সাঁতরে সেই ক্যানেল দিয়ে, অর্থাৎ সেই নালা দিয়ে চলে গেল এবং অন্য একটা জলাশয়ে সে স্থান ত্যাগ করল। তারপর কি হলো? তারপর দেখো বলেছে দ্য ফিশারম্যান কেম ব্যাক দ্য নেক্সট ডে। সেই জেলেরা কি করলো? পরের দিন ঠিক সকালে সেখানে উপস্থিত হলো। দে কাস্ট দেয়ার নেট, কাস্ট মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া, তাহলে তারা কি করলো? তাদের যে জাল সেটাকে বিছিয়ে দিল বা ছড়িয়ে দিল। দ্য টু ফ্রেন্ডস হু স্টেড ব্যাক ওয়ার কট, এবং দুজন মাছ সেখানে ছিল, তারা কি করলো? সেই জালের মধ্যে ধরা পড়ে গেল। দেয়ার ওয়ার মেনি আদার ফিশেস ইন দ্য নেট, এবার সেখানে কি ছিল? দেয়ার আর মেনি আদার ফিশেস, অন্যান্য মাছেরাও কিন্তু সেখানে ছিল, সেই জালের মধ্যে ধরা পড়েছে। দ্য ইন্টেলিজেন্ট ফিশ থট অফ এ ওয়ে টু এসকেপ, সে বুদ্ধিমান মাছটি কীভাবে পালাতে হয় সেই উপায় কিন্তু সে জানে। হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, হি ওয়ার ডেড, সে কীরকম করলো? হি অ্যাক্টেড, সে আচরণ করলো বা অভিনয় করলো, কিসের মতো? মরার মতো সে অভিনয় করলো। সেই মাছটা কি করলো? একটু মরার মতো অভিনয় করলো। কেউ মরার মতো অভিনয় করলো? অর্থাৎ যে বুদ্ধিমান মাছ সে। দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইন্টু দ্য লেক, সেই তখন জেলে তাকে কি করলো? মৃত মাছ ভেবে জলাশয়ের মধ্যে আবার ছুঁড়ে দিল।
বাট দ্য আদার ফিশ হু বিলিভড ইন ফেট, কিন্তু যে মাছটা ভাগ্যের উপর বিশ্বাস করত, ওয়াজ স্টিল জাম্পিং ইন দ্য নেট, সে তখন সেই জালের মধ্যে লাফাতে শুরু করলো। দ্য ফিশারম্যান স্টাক হিম ডেড, তখন সেই জেলেরা তাকে আঘাত করলো এবং মেরে ফেললো। ঠিক আছে, তো এটা নেওয়া হয়েছে অ্যাডাপ্টেড ফ্রম টেলস ফ্রম পঞ্চতন্ত্রম। ঠিক আছে, এই গল্পটা পঞ্চতন্ত্র গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পটা খুবই ভালো গল্প, তোমরা পড়বে এবং কিছু ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলো কিন্তু তোমরা মুখস্থ করবে। তাহলে এই গল্পের মধ্যে আমরা কি দেখলাম, যে আমরা ভাগ্যের উপর যদি বিশ্বাস করি তাহলে কিন্তু আমরা কি হবে, আমাদের সবসময় ক্ষতিই হবে। আমাদের বুদ্ধির সঙ্গে কিন্তু চলতে হবে এবং আমরা তবেই কিন্তু সফল হতে পারবো, জীবনে বাঁচতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে গল্প। তার তোমরা এখানে গল্পের মধ্যে দেখতে পেলে 3টি মাছ ছিল। প্রথম মাছটি ছিল খুবই ভাগ্যের উপর বিশ্বাসী, সে ভাগ্যকে খুব বিশ্বাস করত। দ্বিতীয় মাছটি ছিল জ্ঞানী, সে নিজের জ্ঞানের উপর ভরসা করে সে বিভিন্ন রকম উপায় বের করে সে কিন্তু নিজেও বেঁচে গেল। কিন্তু তৃতীয় মাছটা কী ছিল, তৃতীয় মাছটা ছিল ওয়াইজ, খুবই জ্ঞানী ছিল। সে কী করলো, সে সেই জলাশয় ছেড়ে অন্যত্র চলে গেল এবং সেও বেঁচে গেল। আর দ্বিতীয় মাছ এবং তৃতীয় মাছ বেঁচে গেল, কিন্তু প্রথম মাছটা যে ভাগ্যের উপর বিশ্বাস করতো সে কিন্তু মারা গেল। এইটা হচ্ছে গল্প। গল্পটা তোমরা ভালো করে পড়বে এবং বন্ধুদের সঙ্গে গল্পটা নিয়ে আলোচনা করবে। এরপর আমরা কিছু ওয়ার্ডস দেখে নেব, সেই ওয়ার্ডগুলো তোমরা খাতার মধ্যে নোট করে নেবে এবং বাংলা অর্থগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে। তো চলো আমরা ওয়ার্ডগুলো দেখে নিচ্ছি। দেখো এখানে কিছু ওয়ার্ড আমরা লিখে রেখেছি, সেই ওয়ার্ডগুলি হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, একদা কোনো এক সময়ে। লেক মানে হচ্ছে জলাশয়, ডিফারেন্ট মানে হচ্ছে আলাদা, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করতো, থট মানে চিন্তা করতো, হ্যাপেন মানে হচ্ছে ঘটা, ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান, প্রবলেম মানে হচ্ছে সমস্যা। ঠিক আছে, প্রবলেম মানে হচ্ছে সমস্যা, অ্যাকশন মানে কাজ, ওভারহেয়ার্ড মানে হচ্ছে আড়ি পেতে শোনা, টুমোরো মানে হচ্ছে আগামীকাল, হারিডলি মানে হচ্ছে শীঘ্র, সোয়াম মানে হচ্ছে সাঁতরে যাওয়া, বিলিভ মানে বিশ্বাস করা, রিস্ক মানে হচ্ছে ঝুঁকি, কট মানে হচ্ছে ধরা, এসকেপ মানে হচ্ছে পালিয়ে যাওয়া, অ্যাক্টেড মানে হচ্ছে অভিনয় করা, থ্রিউ মানে হচ্ছে ছুড়ে দেওয়া, স্টাক মানে হচ্ছে আঘাত করা। তো এইভাবে কিন্তু তোমরা ওয়ার্ডগুলো খাতার মধ্যে লিখে নেবে এবং এই 20টি ওয়ার্ড তোমরা কিন্তু মুখস্থ করবে। ঠিক আছে, তো আজকে চলো আমরা বঙ্গানুবাদটা জেনে নিলাম। এর পরের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটিগুলো সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই জন্য ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আজকে এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।